সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকেও ভালো রাখছে। ভালো রাখার মালিক আল্লাহ, তাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যে রেসিপিটা সামনে দেখছেন হক্কানি কিচেনে, আজকে দুপুরের খাবারের মেনুতে এই রেসিপিটা আছে। তো রেসিপিটা দেখতে কেমন লাগছে? খুব সুস্বাদু, মজাদার, দেখতেও এরকম লোভনীয়। এই লোভনীয় আর সুস্বাদু, মজাদার, স্বাস্থ্যসম্মত, পিওর, পুষ্টিকর একটা রেসিপি কিভাবে হক্কানি কিচেন বানাইলো সহজে, তো আমরা দেখব ইনশাআল্লাহ। সময় নষ্ট না করে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি আর পুরো ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করব, লাইক করব, কমেন্ট করব। তো বন্ধুরা চলুন যাই, কিভাবে দেখি যাক হক্কানি কিচেন এটা বানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, হক্কানি কিচেনের দুপুরের খাবারের মেনুতে যে রেসিপি আছে, সেই রেসিপিটা রান্না শুরু হয়ে গেছে। আমি সর্বপ্রথম চুলার উপর একটা পাতিল নিয়েছি। পাতিলের মধ্যে পানি দিয়েছি একটু বেশি করে, চুলাটা অন করে দিয়েছি। আর আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা গলিয়ে দিলাম, হাত দিয়ে দিলাম, যেহেতু পানিটা এখন গরম হয়েছে না। আমি এইভাবে পাতাকপির কিছু পাতা ছোটাই নিয়েছি বড় করে। আমি এখন সিদ্ধ করার জন্য এই পাতা 4 পিস নিয়েছি। 4 পিস পাতা আমি এখন এভাবে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। লবণ পানি দিয়ে সামান্য সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই এটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে নিলাম। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রাখছি কিছু সময় এটা সিদ্ধ করার জন্য। বন্ধুরা, এদিকে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখানে আমি কয়েক টুকরা রসুনের কোয়া, 2টা আদার টুকরা আর 3টা ছোট এলাচ আমি এই জারের মধ্যে দিয়ে নিলাম। আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আমি চুলায় 2 ভাগ করে রেখে দিয়েছি। এটা আমি ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমার কফির পাতাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন উঠাই নিচ্ছি একটা প্লাস্টিকের ডালায়। বন্ধুরা, আমি এখন একটা মশলাগুলো একটু বানাই নিব। এই জন্য লবণ দিয়ে নিলাম, ঝালের গুঁড়ো দিয়ে নিলাম, হলুদের পাউডার দিয়ে নিলাম, আর ধনিয়ার পাউডার দিয়ে নিলাম, আর দিলাম শাহি গরম মশলার পাউডার। এগুলো সামান্য পানি দিয়ে, বন্ধুরা, আর দিচ্ছি কিছু পেঁয়াজ, রসুন, আদা বাটা 1 চা চামচ, সামান্য টমেটো সস। এগুলো আমি এখন ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, একটা বাটিতে আমি 1 টেবিল চামচ আটা নিয়ে নিলাম। আমি সামান্য পানি দিয়ে এটাকে একটা লিকুইড বানিয়ে নেব। বন্ধুরা, আমি ঘন একটা ব্যাটার বানিয়ে নিলাম। এটা কিছু সময় আমি রেস্টে রেখে দিই। বন্ধুরা, আমি এই মশলার ভিতরে সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, এদিকে আমি 4 পিস চিকেন খুব সুন্দর করে বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে আমি এরকম মাঝখানে ফেড়ে ফেড়ে দিয়েছি। এই যে 4 পিস মাংস আমি নিয়েছি। মাংস নিয়েছি, হাড্ডি না, এই যে সিনার মাংস, তারপর রান, আমি সবগুলো এরকম ফেড়ে নিয়েছি। এখন আমি মশলাই ভালো করে এইগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেব। প্রত্যেকটার ভিতরে এরকম চিপাই চাপাই ভালো করে আমি মশলা লাগিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি 4টা চিকেনের গায়ে পর্যাপ্ত পরিমাণ মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এখন এটা আমি যে পাতাকপির পাতা সিদ্ধ করে রেখেছিলাম, এই পাতাকপির পাতার ভিতরে 1 পিস করে মাংস দিব, দিয়ে এটাকে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা পাতার ভিতরে 1 পিস মাংস নিয়ে নিয়েছি। এটা ভালো করে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নেব। বন্ধুরা, আমি 4 পিস চিকেন যে পাতার মধ্যে রেখে দিয়েছি, সেই পাতার জোড়ার মুখে আমি যে ময়দা গোলায় রেখেছিলাম, সেই ময়দা লাগিয়ে দিচ্ছি, যাতে ময়দাটা পাতাকপির মুখটা না ছোটে, আটার মতন লেগে থাকে। এই জন্য আমি ময়দা জোড়ার মুখটাই লাগাই নিলাম। বন্ধুরা, এটা ফ্রাই করার জন্য আমি একটা চুলার উপরে কড়াই নিয়েছি, চুলাটা অন করে দিয়েছি, আর আমি একটু বেশি করে সাদা তেল দিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমি দিয়ে একটা একটা করে দিব, আর এটা ফ্রাই করে নেব। এটা ভাপ দিলেও দেওয়া যাবে, কিন্তু আমি ভাপ না দিয়ে আমি ফ্রাই করব। তো আমার
4 পিস যখন জায়গায় কম আমি 2টা করে ফ্রাই করব, তাহলে আমার ফ্রাই করতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এটা ফ্রাই হচ্ছে, আমি এখন উল্টাই দিব। এটা উল্টায় এখন ফ্রাই করে নেব সুন্দরভাবে। একেবারে নতুন একটা ইউনিক রেসিপি, কাঁচা চিকেন পাতাকপির পাতার ভিতরে দিয়ে এভাবে আমি ফ্রাই করে নিয়েছি। বন্ধুরা, আমি ঢাকনাতে ঢাকা দিয়ে ফ্রাই করছি যাতে এটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। আর আমার 2টা ফ্রাই হয়ে গেছে, আমি এখন এই 2টা উঠাই নিব। বন্ধুরা, আমি সেকেন্ড 2টা দিয়ে দিচ্ছি। সেকেন্ড 2টাও আমি ওইভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার সেকেন্ড 2টাও ফ্রাই করা হয়ে গেছে, একেবারে পোড়া করে নিয়েছি। এখন আমি উঠাই নেব। বন্ধুরা, এই তেলের ভিতরে আমি এটা রান্না করব, এই জন্য সর্বপ্রথম আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ, ধনিয়ার পাউডার দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর দিব মুরগির মশলা পরিমাণ মতো। এই তো আমার মশলা দেওয়া হয়ে গেল। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি টমেটো ব্লেন্ড করে রাখছিলাম, টমেটো সসটা দিয়ে দিলাম। এখন টমেটোর কাঁচা স্মেলে মিঠা পর্যন্ত আমি এটা কষিয়ে নিব। বন্ধুরা, দেখছেন মশলার উপর তেল উঠে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মশলাটা যাতে নিচে লেগে না যায়, এই জন্য আমি সামান্য মশলা ধোয়া পানি দিয়ে দিলাম। এখন এটা ফোটার অপেক্ষায়। এই মশলার সাথে আমি 5টা কাঁচামরিচ, মরিচের পিছনটা আমি কেটে দিয়েছি যাতে মরিচের ভিতর থেকে মরিচের ঘ্রাণ বের হয়। এখন মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার মশলাটা প্রস্তুত হয়ে গেছে। আমি এখন সেই ফ্রাই করে রাখা চিকেন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। চার পিস আমি এর মধ্যে দিয়ে এর সাথে ভালো করে আমি একটু কষিয়ে নিব আর ঝোলের সাথে মিক্স করে নিব। এটা দুর্দান্ত মজাদার, নতুন, ইউনিক, একেবারে ইউনিক, সুপার ইউনিক একটা চিকেন ফ্রাই রেসিপি। পাতাকপির ভিতরে দিয়ে এইভাবে আমি চিকেনটা রান্না করে আপনাদেরকে দেখাইলাম। ইনশাআল্লাহ এটা শেষ হয়ে গেলে খুলেও দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, খুব লো আছে, আমি ঢাকনাতে ঢেকে রান্না করছিলাম। আমার রান্নার শেষের দিকে খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি এখন ধনেপাতা ছিটাই দিচ্ছি শেষ সময় সামান্য কিছু। এই ধনেপাতাটা দিলে এটা সুন্দর একটা স্বাদ হবে এবং স্মেলটা খুব সুন্দর হবে। আমি ধনেপাতাটা একটু মিক্স করে নিই সামান্য সময়ের জন্য। আর যেহেতু ধনেপাতাটা দিয়েছি, এই জন্য অল্প সময় ধনেপাতাটার জন্য একটু জাল করে নিব, তারপরে আমি উঠাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নতুন একটা রেসিপি চিকেনের, আপনারা ট্রাই করবেন যদি ভালো লাগে। বন্ধুরা, রান্না শেষ, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি একটা পাত্রে উঠাই আপনাদেরকে দেখাবো কত সুন্দর একটা রেসিপি, ইউনিক, সুপার ইউনিক। পাতাকপির পাতার ভিতরে চিকেন দিয়ে এত সুন্দর একটা মজাদার রেসিপি হয়, এটা আপনাদেরকে হক্কানি কিচেনের তরফ থেকে দেখাইলাম। তো বন্ধুরা, আমি 3 পিস উঠাই নিচ্ছি, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কত সুন্দর একটা ঘ্রাণ আসছে নাকে, আর দেখেন কত সুন্দর স্মেল। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, সহজ মনে হয়, অবশ্যই ট্রাই করবেন।
হক্কানি কিচেনের জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। খাবার আমরা অপচয় করব না, আল্লাহকে ভয় করব। দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রাখুক। দোয়া করি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ।